ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন জানি এই শব্দটা আমার জন্য মসজিদের মাইকের মধ্যে বলা হবে। কোনো ভাই কারো আপনি যে চিরস্থায়ী এই দুনিয়ার মধ্যে থাকবেন, এটা আপনি সহজে বলতে পারবেন না যে আপনি এটা থাকবেন এখানে। একটা জিনিস দেখেন তো, এই কবরখানা কেমনে এই অন্ধকার কবরের মধ্যে মানুষজন ঘুমায় রয়েছে। হায় আল্লাহ, এই বিষাক্ত সাপ বিচ্ছুর কামড়। হায় আল্লাহ, আমরা তো একটা পিঁপড়ার কামড়ও সহ্য করতে পারতেছি না, তারাই সাপ বিচ্ছুর কামড়, নানান পদের আরও কত পোকামাকড়, এই কামড় তারা সহ্য করিয়া এমনকি বিশেষ করে মাটির মধ্যে চাপা খাইয়া তারা এখনও শুয়ে রয়েছে। আল্লাহ পাকের এই নীতিকে আমরা এখনও ভয় পাই না। হায় আল্লাহ, আমরা কি এখনও আল্লাহ দিনের পথে ফিরে আসতে পারি না? হ্যাঁ ভাই, আমরা চ্যালেঞ্জ ভাই, আমরা সকলে নামাজ পড়ি, আল্লাহ পাকের দিনের পথে আসার চেষ্টা করি। দেখেন ভাই, আজকে আমরা যদি নামাজ পড়ি, অন্যদের জন্য দোয়া করি, হায় আল্লাহ, সে আল্লাহ আমাদের পক্ষে খুশি হবেন। সে আল্লাহ আমাদের পক্ষে খুশি হবেন। ভাই, আমার কথাটা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, আসলে কি একটা সত্য কথা এটাই। একজন ব্যক্তিকে যদি কেউ নামাজের কথা যদি বলে, তারা কিন্তু সেটা কিন্তু সহজে কিন্তু সহ্য করতে পারে না। শোনেন, এই দুনিয়া হলো 4 দিনের। আপনি 4 দিন, আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার পর প্রথম দিন আপনার জন্য কান্নাকাটি করবে, পরে লাস্টে মাটি দেবে। দ্বিতীয় দিনের মধ্যে আপনাকে সবাই কবরস্থানে আসবে দেখার মধ্যেই আপনার তৃতীয় দিনে কেউ আর আপনাকে মনে রাখবে না ভাই। সাধারণত দেখেন, এই ভাই দুনিয়ার মধ্যে আপনি থাইকে কীটা করছেন? দুনিয়ার মধ্যে ভাই থাইকে আপনি কী করছেন? সাধারণত আপনি নামাজ পড়েন ভাই, আপনার নামাজই আপনার একটা চাবি। বেহেশতের চাবি হইল ভাই নামাজ। ভাই আমরা সকলে নামাজ পড়ি, নামাজের জন্য দাওয়াত দেই। আমরা যেই নবীর উম্মত, আমাদের সেই নবী ওই নামাজের দাওয়াত দিত ভাই। আমরা সকলে ভাই আমার নিজের মন থেকে একটু ভাবি যে আমরা এই কাজটাকে ঠিক করতেছি। এই জুমার একটা দিন, শুক্রবার বাদ আসর, নয়তো একবারে জুমার আগে ফজরের সময় যদি ভাই আমরা যদি কেউ আইসা যদি নামাজটা পড়ে যদি আইসা ওনাদের জন্য একটু দোয়া করতে পারি, ওনাদের তো এখন আর কোনো কিছু আশা করতে পারে না। এই দোয়াটুকুই আশা করে আমাদের থেকে, এই দোয়াই আশা করে ভাই।